নতুন করে উত্তেজনা ছড়াচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরানের সম্পর্ক। ইরানে চলমান সরকার বিরোধী বিক্ষোভের মধ্যে দেশটির সঙ্গে সব ধরনের বৈঠক বাতিল করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে বিক্ষোভকারীদের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দখলের আহ্বান জানিয়েছেন তিনি। এদিকে ইরানে হামলা না চালাতে ট্রাম্প প্রশাসনের সঙ্গে কাজ করছে সৌদি, ওমান ও কাতার। আরও জানাচ্ছেন ইমতিয়াজ আহমেদ। ইরানের সঙ্গে সম্পর্ক অবনমনে আরও এক ধাপ এগোলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশটির সঙ্গে সব ধরনের বৈঠক বাতিল করার ঘোষণা দিয়ে বিক্ষোভকারীদের প্রতি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দখল করার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। স্থানীয় সময় মঙ্গলবার নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ইরানিদের প্রতিবাদ চালিয়ে যাওয়ার কথা বলেন ট্রাম্প। আপনাদের প্রতিষ্ঠানগুলো দখলে নিন, হত্যাকারী ও নির্যাতনকারীদের নাম টুকে রাখুন। ট্রাম্প বলেন, বিক্ষোভকারীদের সব ধরনের সহায়তা করবে যুক্তরাষ্ট্র, যদিও কী ধরনের সহায়তা করা হবে সে বিষয়ে কোনো ব্যাখ্যা করেননি ট্রাম্প। বিক্ষোভকারীদের হত্যা করা বন্ধ না হওয়া পর্যন্ত ইরানি কর্মকর্তাদের সঙ্গে সব বৈঠক বাতিল থাকবে বলেও জানান ট্রাম্প। ইরানের অভিযোগ, দেশটিতে অস্থিরতার পেছনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মদদ আছে। এর মধ্যেই উত্তেজনা কমাতে কূটনৈতিক তৎপরতা শুরু করেছে কয়েকটি দেশ। ইরানকে সংযম দেখানোর আহ্বান জানিয়েছে কাতার ও ফ্রান্স এবং শান্তিপূর্ণ সমাধানের উপর জোর দিয়েছে দেশগুলো। এদিকে ইরানে হামলা না চালাতে ট্রাম্প প্রশাসনের জোর চেষ্টা চালাচ্ছে 3 উপসাগরীয় আরব দেশ, সৌদি আরব, ওমান ও কাতার। মার্কিন গণমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল বলছে, সৌদি কর্মকর্তারা ইরানকে আশ্বস্ত করেছেন ইরানকে লক্ষ্য করে কোনো সামরিক সংঘাতে জড়াবে না তারা। মার্কিন বাহিনীকে নিজেদের আকাশসীমা ব্যবহার করতে দেয়া হবে না বলেও জানানো হয়। বিশ্লেষকরা বলছেন, ইরানে যুক্তরাষ্ট্রের সামরিক হামলা হলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে। ইরানে নেতৃত্ব শূন্যতা তৈরি হলে দেশটি লিবিয়া বা সিরিয়ার মতো গৃহযুদ্ধের দিকে যেতে পারে বলেও সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। ইমতিয়াজ আহমেদ, RTV।